আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম স্পেশাল চিংড়ি ভুনা রেসিপি। সাধারণত এক একজন এক এক রকম চিংড়ি মাছ ভুনা করে থাকেন। আজকে আমি সামান্য কিছু মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনা করে দেখাবো, যাতে করে রান্নার পরও চিংড়ির স্বাদ অটুট থাকে। এই চিংড়ি ভুনা পোলাও কিংবা গরম ভাতের সাথে বেশ জমে। আশা করছি এই চিংড়ির রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগে থাকবে। খুব সহজ এবং অল্প সময়ে চিংড়ি মাছটা ভুনা করে দেখাবো। তবে আমার এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি একটি হাঁড়িতে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ রয়েছে। প্রথমে আমি দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো মাখানো হয়ে গেলে আমি এখানে 20 মিনিটের মতো রেখে দেব। তারপর দিয়ে দেব চুলায় একটি কড়াই, দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি হলেই আমি তুলে নেব। চিংড়ি মাছ দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর 40 সেকেন্ড পর আমি এগুলোকে উল্টিয়ে দেব। এবার এই পাশটাও আমি ঠিক 40 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর বাকি চিংড়ি মাছগুলো ওই একই তেলে দিয়ে দেব। এখন একইভাবে ওই বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে মূল রান্নায় চলে যাব। একই তেলে আমি বাকি রান্নাটা শেষ করব। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3-4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি সামান্য ভেজে নেব, একেবারে লালচে করে ভেজে নেব না, তবে সামান্য নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। এখন আমি অ্যাড করে দেব টমেটো। এখানে আমি 2টি টমেটো ধুয়ে কেটে নিয়েছি। তারপর অ্যাড করে দেব কাঁচামরিচ। টমেটোটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে অ্যাড করে দেব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। সবগুলো উপকরণ আমি আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি চিংড়ি মাছ ভাজাগুলো অ্যাড করে দেব। আমি এখানে কোনো প্রকার গরম মশলা অ্যাড করিনি। আমার রান্নাটা প্রায় শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।